দীর্ঘদিন ধরে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে আত্মনির্ভরশীল হওয়ার লক্ষ্যে কাজ করে চলেছে ইরান। বিশেষ করে প্রতিরক্ষা খাতকে আধুনিকায়নের মাধ্যমে দেশটি নিজের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করেছে। প্রতিরক্ষা শিল্পে পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও ইরানের উন্নতি চোখে পড়ার মতো। এই উন্নতি শুধুমাত্র প্রতিরক্ষা খাতেই সীমাবদ্ধ নয়, বরং উচ্চ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ন্যানো টেকনোলজির মতো খাতেও দেখা যায়। এবার ইরানের হাতে ভয়ঙ্কর অস্ত্র থাকার কথা জানালেন স্বয়ং দেশটির ভাইস প্রেসিডেন্ট। ইরানের হাতে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ। একই সাথে আঞ্চলিক প্রতিরক্ষায় এই অস্ত্র সব ধরনের প্রয়োজন পূরণ করতে সক্ষম বলেও মন্তব্য করেছেন তিনি। ইরানের রাডার ও নজরদারি ব্যবস্থা নিয়ে আয়োজন করা নবম জাতীয় কনফারেন্সে দেওয়া এক বক্তব্যে এমন কথা বলেন রেজা আরেফ। এ সময় তিনি বলেন, ইরান এখন নিজেদের প্রয়োজনীয় সব ধরনের রাডার প্রযুক্তি তৈরি করতে সক্ষম। এটি ইরানকে শুধুমাত্র প্রতিরক্ষা শিল্পে নয়, বরং আন্তর্জাতিক প্রযুক্তি খাতেও প্রতিযোগিতার অবস্থানে নিয়ে যাচ্ছে। গত কয়েক দশকে ইরান উচ্চ প্রযুক্তিতে অনন্য উচ্চতায় পৌঁছেছে। এর মধ্যে একটি বড় অংশই প্রতিরক্ষা শিল্পের বলে জানিয়েছেন আরেফ। দেশটির অত্যাধুনিক সব সরঞ্জাম তৈরিতে নেতৃত্ব দিচ্ছে ইরানের বিমান বাহিনী। তবে ইরানের এই খাতকে আরও শক্তিশালী করতে দেশটির বিশ্ববিদ্যালয়গুলো সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি। ইরানের প্রতিরক্ষা সক্ষমতার একটি বড় দিক হল রাডার ও নজরদারি ব্যবস্থা, যার ফলে আন্তর্জাতিক প্রযুক্তি খাতেও ইরান প্রতিযোগিতার অবস্থানে পৌঁছে গেছে বলে মন্তব্য করেন আরিফ। এটি ইরানকে শুধুমাত্র প্রতিরক্ষা শিল্পে নয়, বরং আন্তর্জাতিক প্রযুক্তি খাতেও প্রতিযোগিতার অবস্থানে নিয়ে গেছে। প্রতিরক্ষা শিল্প ছাড়াও ইরান উচ্চ প্রযুক্তির অন্যান্য ক্ষেত্রেও বৈশ্বিক অবস্থান সুসংহত করতে চায়। আরিফ বলেন, ন্যানো টেকনোলজির ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ৫টি দেশের মধ্যে প্রবেশ করার লক্ষ্যে কাজ করছে ইরান, এবং ইতিমধ্যেই তারা শীর্ষ ১০-এর মধ্যে জায়গা করে নিয়েছে। একইভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে ইরান শীর্ষ ১০-এর মধ্যে অবস্থান করার পরিকল্পনা করছে। প্রযুক্তিগত উদ্ভাবনে দেশটির এই উচ্চাকাঙ্ক্ষা ইঙ্গিত দেয় যে ভবিষ্যতে ইরান শুধু প্রতিরক্ষা খাতেই নয়, বরং বিজ্ঞান ও প্রযুক্তির আরও বহু ক্ষেত্রে প্রভাবশালী শক্তি হয়ে উঠতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এদিকে আরেফ আরও জানান, এই সম্মেলনে ১৮০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপন করা হয়েছে, যা ইরানের প্রযুক্তি গবেষণার শক্তিশালী ভিত্তিকে নির্দেশ করে। তিনি আশা প্রকাশ করেন যে এই গবেষণাগুলো ইরানের সামগ্রিক প্রযুক্তিগত অগ্রগতিতে বাস্তবসম্মত ভূমিকা রাখবে। ইরানের প্রতিরক্ষা ও উচ্চ প্রযুক্তি খাতে এই অগ্রগতি শুধু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সামরিক স্বনির্ভরতার ইঙ্গিত বহন করে না, বরং এটি আন্তর্জাতিক অঙ্গনে দেশটির প্রযুক্তি ও বৈজ্ঞানিক প্রভাবকেও নির্দেশ করে। স্বনির্ভর প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত রাডার প্রযুক্তি, ন্যানো টেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় তাদের উচ্চাকাঙ্ক্ষা ইঙ্গিত দেয় যে ইরান শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মৃত্তিকা বিশ্বাস, নিউজ 24।